সকল দাদা মা এবং ছোট ভাই বোনদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভালোবাসা জানাই। আজকে আমি অন্যরকম একটি ভিডিও এনেছি, যেটা আমি আজকে কামাখ্যাবাড়ি গিয়েছিলাম। আজকে শুক্রবার, ফেব্রুয়ারির 6 তারিখ। হঠাৎ মনে হলো যাই মায়ের কাছে, অনেক দিন যাওয়া হয়নি, তো বেরিয়ে পড়লাম। তো বাড়ির পুজোটা দিয়ে দিলাম, দিয়ে ঘরের কিছু কাজকর্ম করে সেরে তা বেরিয়ে পড়লাম। আমাদের এখান থেকে টোটো করে চার্লি যেতে হয়, চার্লি থেকে ওখানে বাসে উঠলাম। তো বললাম আমি আমাদের নার্সারি নামলে সেখানে বাস পাওয়া যায়, বাস উপরে নিয়ে যায় মায়ের ধামে। তো ওরা আমাকে কি করলো, নার্সারিতে না থামিয়ে আমি কামাখ্যা মন্দিরে এসেছিলাম। তো এটা হলো নেমে পড়লাম, সেখান দিয়েও যাওয়া যায়, মা বগলা সেখান দিয়ে দেবী মায়ের মন্দির আছে। এখন সুন্দর হয়ে গেছে, আগে পাথরের রাস্তা ছিল, সেখানে অনেক কাহিনীও আছে। আমরা আগে যেতাম যখন মন্দিরে এই বাসে বা ট্যাক্সি বা রসি করে আসা যায়, ছিল না, আমি আসিনি। অনেক দিন আমাদের কামাখ্যা গেটে নেমে যাওয়াতে সেখান থেকে হেঁটে হেঁটে পাহাড় বেয়ে 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 উঠে এসেছি। এরকম আগে এই রাস্তা দিয়ে আসতাম, এখন বাস নানা রকমের আসা যাওয়ার বিষয় হয়েছে, ট্রান্সপোর্ট যাত্রাটা শুভ হয়, সেখানে আসা যায়, সবাই আসতে পারবে। নিচে নার্সারিতে নামতে হয়, সেখান থেকে হাঁটতে আরম্ভ করলাম। যেতে বগলা মন্দির পড়েছিল, এবং সেই কামাখ্যা ধামে অনেক মায়ের মন্দির আছে, তারা মা, দক্ষিণাকালী, ভৈরবী, এভাবে অনেক আছে। আমি কোথাও যাইনি, আজকে খালি আমি কামাখ্যা মায়ের দর্শন করেছি। বহুত লম্বা লাইন, 6টা বেজে যায় বিকাল, সেই জন্য আমি কাল ভৈরবের মন্দির বললাম আমাকে একটু দর্শন করা দাও, পূজাটা করা দাও। তো উনি আমাকে পূজাটা করা দিলেন। এরপর আমি প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। এরপর নেমে এসে ভোগ খেলাম, অনেকদিন ভোগ খাই নাই। কালকে আমি আমার এক ফেসবুক বন্ধুকে দেখলাম, ও কামাখ্যাবাড়ি গিয়েছিল, ওই থালা দেখাচ্ছে। তো আমি তা আমারও যেতে হবে, খেতে হবে, বসাতে। শ্মশান কালী সবার ভাগ্যে হয় না এই অন্নভোগ, মায়ের ভোগ, অনেক লম্বা লাইন। আমরা তো এখানেই থাকি, আসামেই, এই মা কামাখ্যা দেবী মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। নিচে ছোটবেলা চারিদিকে ভিড় ভক্তের। শেষ হলে আজকে শুক্রবার, তাও এখন আর চারিদিকে ভিড়, না, আমরা নেমে গাড়ি গাড়ি, মানুষের মানুষ, দোকানপাট। শেষে বাস ধরে বেরিয়ে আসলাম। এটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখো তোমরা সবাই মা মহাশক্তিতে আসবে, সব শক্তিপীঠে এই মহাশক্তিপীঠে আসতে হয়, যেভাবে পারবে আসবে। জানেন, আজকে আমি ভিডিও নিয়েছি, এটা দিয়েছিলাম আজকে শুক্রবার, ফেব্রুয়ারি 6 তারিখ। বেরিয়ে পড়লাম, বাড়ির পুজোটা দিয়ে দিলাম, দিয়ে কিছু কাজকর্ম সেরে আমাদের এখান থেকে টোটো করে চার্লি যেত, চার্লি থেকে বাসে উঠলাম। বললাম আমি আমাদের নার্সারি নামলে সিঁড়ি বেয়ে উঠছি মন্দিরের দিকে, ভিড়ে ভিড়। তো আমাকে কি করলো, নেমে পড়লাম, সেখান দিয়েও যাওয়া যায়। আগে পাথরের রাস্তা ছিল, সেখানে অনেক কাহিনীও আছে। আমরা আগে যেতাম যখন এই নার্সারি দিয়ে বড় রাস্তাটা যখন ছিল না, তো অনেক দিন ওই পুরোনো রাস্তা দিয়ে যাওয়াতে পুরোনো দিনের কথা মনে হলো, ভালো লাগলো। প্রথমেই সিঁড়ি বেয়ে উঠে পেলাম দ্বারপাল গণেশ। এই দোকান থেকে সবসময় আমি কিনি যখনই মন্দিরে আসি। শুভ হয়, সেখান থেকে আস্তে আস্তে আমি মায়ের মন্দিরের দিকে হাঁটতে আরম্ভ করলাম। যেতে বগলা মন্দির পড়েছিল, এবং সেই কামাখ্যা ধামে অনেক মায়ের মন্দির আছে, তারা মা, দক্ষিণাকালী, ভৈরবী, অনেক আছে। দেখো মন্দিরের ভিতরে মানুষের মানুষ, মায়ের মন্দির, সবাই ফটো উঠাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
নিয়েছিল ওই থালা দেখেছি আমার ভাগ্যে হয় না এই মায়ের নেট লম্বা লাইন আমরা তো এখানেই থাকি আসলে এই মা কামাখ্যা পাহাড়ের নিচে। তো ছোটোবেলা বাবার হাত ধরে যখন যেতাম মা শেষ হলে তাড়াতাড়ি করে আমাদেরকে গজা বাচ্চা বা এসব খাওয়াতো। এখন আর সেই হয় না, আমরা নিজে নিচে মায়ের যে অন্য প্রসাদ এখানে সবাই পাশে মাথায় জল ছিটে আসলাম। এটা আমিও যাবো এখন এখানে। দেখে ভালো লাগবে। আর এদিক দিয়ে দেখো মায়ের সকল শক্তি দিয়ে সারা শক্তি মা কামাখ্যা দেবী এখন পরিস্থিতি ভালো। সবাই আসেন, সবাই সর্বনিম্ন মায়ের চরণে আপনাদের জন্য কামনা করি। সকল দাদা মা এবং ছোটো ভাই বোন বিরাট লাইন, ওই লাইনে যাবে না দিয়ে সামনে কোনো বামনকে পেলে মন্দিরের দর্শন করে চলে যাবো। এটা এখন আমি আমি আজকে কামাখ্যা বাড়ি গিয়েছিলাম আজকে শুক্রবার ফেব্রুয়ারি 6 তারিখ। যাচ্ছি, গণেশ মূর্তি আছে, ভিড়ে গণেশ মন্ত্র পড়ে আসবো। টোটো করে চার্লি যেতে বাসে কেউ বাচ্চাদের চুল ফেলছে, ছোটো বাচ্চাদের চুল ফেলছে, কেউ বাচ্চাদের মুখে প্রসাদ দিতে নিয়ে এসছে। যার যার মানত এখানে আমাকে কেটে নেবে সেখান দিয়ে যাওয়া যায়। এখান দিয়ে পাথরের রাস্তা আছে, এখন সুন্দর হয়েছে। আগে পাথরের রাস্তা ছিল, সেখানে অনেক কাহিনীও আছে। আমরা আগে যেতাম যখন এই নার্সারি দিয়ে বড় রাস্তাটা যখন ছিল না, অনেক ওই পুরানো রাস্তা এখানে দ্বীপ জ্বালায়। যেতে বগলা মন্দির পড়েছিল এবং সেই কামাখ্যা ধামে অনেক মায়ের মন্দির আছে। তারা মা, দক্ষিণী কালী, ভৈরবী দর্শন করেছি। বহুত লম্বা লাইন, 6টা বেজে যায় বিকাল। এখন আর সেই হয় না, আমরা নেমে মায়ের প্রসাদটা সেই বাস ধরে ফিরে আসলাম। এটা আপনাদের সাথে শেয়ার করলাম, দেখুন ভালো লাগবে। আসবেন শক্তিপীঠে, সেরা শক্তিপীঠে মা কামাখ্যা দেবী এখন পরিস্থিতি ভালো। সবাই আসেন, সবাই মায়ের চরণে আপনাদের জন্য কামনা করি। সকল দাদা মা এবং ছোটো ভাই বোনদের যথাযথ স্থানে শ্রদ্ধা ভালোবাসা জানাই। আজকে আমি অন্যরকমের ভিডিও নিয়েছি। এটা আমি আজকে কামাখ্যা বাড়ি গিয়েছিলাম আজকে শুক্রবার ফেব্রুয়ারি 6 তারিখ। হঠাৎ করে মনে হলো যাই মায়ের কাছে, অনেকদিন যাওয়া হয়নি। বেরিয়ে পড়ে বাড়ির পুজোটা দিয়ে দিলাম, দিয়ে কিছু কাজকর্ম করে সেরে আমাদের এখান থেকে টোটো করে চার্লি যেত। চার্লির থেকে ওখানে বাসে উঠলাম। তো বললাম আমি আমাদের নার্সারি নামলে সেখানে বাস পাওয়া যায়, বাস করে নিয়ে যায় মায়ের ধারে। তো ওরা আমাকে কী করলো, নার্সারিতে না থামিয়ে কামাখ্যা গেটে নামায় দিল। তো যেখানে নেমে পড়লাম সেখান দিয়ে যাওয়া যায়। তো এখান দিয়ে পাথরের রাস্তা আছে, খুব সবার লাগছে। আগে পাথরের রাস্তা ছিল, সেখানে অনেক কাহিনীও আছে। আগে এই নার্সারি দিয়ে বড় রাস্তাটা যখন ছিল না, পুরোনো রাস্তা দিয়ে যাওয়া ভালো লাগলো। তারপর গণেশ নমস্কার করে আমার
যাতে সেই কামাখ্যা ধামে অনেক মায়ের মন্দির আছে, তারা মা, কালী, ভৈরবী, অনেক আছে। আজকে গেলে আমি কামাখ্যা মায়ের দর্শন করেছি, বহুত লম্বা লাইন, 6টা বেজে যায় বিকাল। সেই জন্য আমি সামনে পান্ডা কিনতে বললাম আমাকে একটু দর্শন করে তুমি আমাকে যেতে পারবে। এরপর আমি প্রদীপে ধূপকাঠি জ্বালিয়ে নিলাম, এরপর নেমে এসে ভোগ খেলাম। অনেকদিন ভোগ খাইনি, কারণ কি আমি আমার দেখলাম ও কামাখ্যা ওই থালা দেখাচ্ছিলো, তো আমি সেও তা আমার